নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে শ্রীমদ্ভাগবতের একটা কাহিনী বলছি। ভগবান যখন রুক্মিণীর সঙ্গে বিয়ে হয়ে গেছে এবং ভগবানের তিনি দ্বারকাধীশ এবং তার 16,108 জন তার স্ত্রী এবং 16,108 জনকে নিয়ে ভগবান সুন্দর সংসার করছিলেন। কিন্তু তার মধ্যে 8 জন ছিল ভগবানের পাটরানী। এই পাটরানীদের মধ্যে রুক্মিণী হলো প্রধান। তিনি প্রথম বিয়ে হয় ভগবানের রুক্মিণীর সঙ্গে। কিন্তু রুক্মিণী এতটা শান্ত স্বভাবের, কোনো দিন ভগবান দ্বারকাধীশের উপর তার কোনো কারণে কোনো বিষয় কোনো দিন রাগ অভিমান কোনো দিন হয়নি। কোনো দিন ভগবান যেটাই দ্বারকাধীশ যেটাই করেছে রুক্মিণী সেটাই জানে যে তিনি যেটা করেন সেটা তিনি যেটা ঠিক সেটাই তিনি করেন। তাই রুক্মিণীর ভেতরে কোনো দিন অভিমান দেখেনি। জাম্বুবতী যেরকম 8 জন পাটরানীর মধ্যে জাম্বুবতীও একজন, কিন্তু জাম্বুবতী কথায় কথায় সে একটু রাগ হতো, কারণ জাম্বুবতী সত্যভামা তারও কথায় কথায় একটু ভগবানের প্রতি অভিমান হতো, কিন্তু কোনো দিন রুক্মিণীর কোনো বিষয়ে অভিমান হতে দ্বারকাধীশ দেখেনি। তাই দ্বারকাধীশ একদিন শুয়ে আছে, রুক্মিণী তার চরণ সেবা করছে, কিন্তু দ্বারকাধীশ মনে মনে ভাবে যে দেখি তো রুক্মিণীর ভেতরে একটু আমার প্রতি অভিমান একটু রাগ হয় নাকি, চেষ্টা করে দেখি। এই ভেবে দ্বারকাধীশ হঠাৎ বলে ওঠে যে তুমি খুব ভুল করেছ। রুক্মিণী তাড়াতাড়ি করে পা চরণ সেবা করছিল, সেই চরণ থেকে হাত উঠিয়ে জোড়হাত করে বলে, কেন প্রভু, আমার দ্বারায় কি কোনো কিছু ভুল হয়েছে? বলে যে না না, তোমার দ্বারায় কোনো ভুল হয়নি। হ্যাঁ, তবে তুমি একটা ভুল কাজ করেছো, সেটা হলো আমাকে বিয়ে করে। রুক্মিণী জোড়হাত করে বলে যে কেন, আমার দ্বারায় কি কোনো অপরাধ হয়েছে? বলে যে না, দেখো তুমি এত উঁচু বংশের এবং একটা বড় পরিবারের একজন মেয়ে, আর আমার কোনো মা বাবারই ঠিক নেই। কেউ বলে যশোদানন্দন, কেউ বলে দেবকীনন্দন। তাই আমার সঙ্গে তোমার বিয়ে করাটা একদম ঠিক হয়নি। তুমি এটা ভুলই করে ফেলেছ। তুমি যদি বলো যে তোমার মা বাবার ইচ্ছা, তোমার বাবা দাদার ইচ্ছায় আমি তোমাকে বিয়ে করেছি, আমার ইচ্ছা ছিল না, এটাও ঠিক না। কারণ তোমার দাদা আর তোমার বাবার কিন্তু আমার সঙ্গে বিয়ে দেওয়ার মোটেই ইচ্ছা ছিল না, যার জন্য অনেক লড়াই হয়েছে। হ্যাঁ, তুমি এটা বলতে পারো যে তুমি খুব সুন্দর দেখতে, তাই তোমাকে আমি বিয়ে করেছি, কিন্তু দেখো আমার মতো কালো, আমাকে যশোদা মা সবসময় বলতো যে তোকে কেউ মেয়ে দেবে না, এত গায়ের রং এতটাই কালো, তাই সুন্দরের দিকেও আমি তেমন না। কিন্তু রুক্মিণী রাগ তো হচ্ছেই না। দ্বারকাধীশ দেখে মাথা নিচু করে চোখ ছলছল করছে। রুক্মিণী মনে মনে ভাবে নিশ্চয়ই আমার দ্বারায় কোনো অপরাধ হয়েছে, হয়তো আমি কোনো অপরাধ করে ফেলেছি, নাই আমাকে এরকম করে বলছে কেন। রুক্মিণী চুপ করে মাথা নিচু করে চোখ ছলছল করছে, শুনছে, কিন্তু তখনও তার ভেতরে রাগ, দ্বারকাধীশের উপরে রাগ বা অভিমান বা তাকে প্রতিবাদ করে কোনো কিছু বলা, কিচ্ছু বলছে না। দ্বারকাধীশ মনে মনে ভাবে যে এখনও তো রাগ হয়নি, তাহলে আরেকটু বলি যে দেখো, তুমি যদি বলো যে আমি খুব বড় যোদ্ধা তাই তোমাকে আমি বিয়ে করেছি, কিন্তু আমি তো যোদ্ধাও না, আমার আর একটা নাম রণছোড়।
আমি যুদ্ধ থেকে পালিয়ে এই সমুদ্রের মধ্যে বাসা তৈরি করে আছি, যাতে আমাকে সহজে কেউ আক্রমণ করতে না পারে। তাই আমি তো রণছোর, তাই যুদ্ধেও তো আমার তেমন নাম নেই। তুমি যদি বলো যে যুদ্ধ, তুমি খুব যোদ্ধা তাই তোমাকে বিয়ে করেছি, এ কথাটাও তো ঠিক না। দেখে রুক্মিণী তাও মাথা নিচু করে চোখ ছলছল করছে, আর মনে মনে ভাবছে যে নিশ্চয়ই আমার দ্বারা কোনো অপরাধ হয়েছে। কেন প্রভু এরকম বলছে? রুক্মিণী দুঃখ পাচ্ছে, কিন্তু তার ভেতরে অভিমান, রাগ কোনো কিচ্ছু নাই। তখন দ্বারকাধীশ ভাবে যে এতটা বললাম, তারপরেও তো কিছুই হচ্ছে না রাগ। তখন ভাবে যে আটটু বলে দেখো, তুমি যদি বলো যে আমি বিশাল পণ্ডিত, পড়াশোনা মানে করতে করতে অধ্যয়ন করে করে আমি সারাটা জীবন একদম অধ্যয়নই করে যাচ্ছি, জ্ঞানী, তাও তো আমি না। আমি বৃন্দাবনে আমাকে চোর নাম আমার, যে চোরের মধ্যে শ্রেষ্ঠ চোরই হলাম আমি। তাই আমি তো সেটাও না। আর তুমি যদি বলো যে তোমার চারিদিকে গুণগান শুনছি, তোমার অনেক নাম অনেকে করে, তার জন্য আমি তোমাকে বিয়ে করেছি, এটাও কিন্তু ঠিক না। আমার নাম কারা করে? কোনো ধনী, কোনো উঁচু পদে যারা আছে, অনেক বড় ব্যবসায়ী, তারা আমার নাম করে না। যার কিচ্ছু নেই, দুবেলা খাওয়ার ঠিকানা নেই, সেই আমার নাম করে করে ঘুরে বেড়ায়। তাই যাদের খাওয়ারই ঠিক নেই, যাদের দুবেলা খাওয়ার ঠিকানা নেই, তারা আমার নাম করে। তাই তাদের মুখের নাম শুনে যে তুমি আমাকে বিয়ে করেছো, এটাও মানা যায় না। আর তাহলে দেখো, ভুল তো হতেই পারে। যখন দ্বারকাধীশ দেখে যে রুক্মিণী তো এখনো কোনোভাবে তার ভিতরে অভিমান, রাগ কোনো কিছুই হচ্ছে না, তাহলে তখন দ্বারকাধীশ ভাবে যে আরও বলি, দেখি রাগ আসে নাকি তার ভিতরে। তখন বলে যে দেখো, ভুল তো হতেই পারে, ভুল হতেই পারে, সবারই ভুল হতে পারে। তাই তোমারও একটা বড় ভুল হয়ে গেছে, সেটা হলো আমাকে বিয়ে করে। তোমারও একটা বড় ভুল হয়ে গেছে, তাই এখনো সময় আছে। তুমি যদি বলো, আমি তাহলে শিশুপালকে খবর দেব। শিশুপাল এখনও তোমাকে বিয়ে করার জন্য, তাকে বললে সে করবে। কিন্তু তুমি যদি বলো, তাহলে তুমি শিশুপালকে আমি খবর দিতে পারি। আমি লোক পাঠিয়ে খবর দিচ্ছি, শিশুপাল তোমাকে এখনও রাজি আছে, সে বিয়ে করে তোমাকে নিয়ে যাবে। যেই এই কথা দ্বারকাধীশ বলে, রুক্মিণী তখন ভাবে যে তার মানে আমাকে তার থেকে দূরে করে দিতে চাচ্ছে। তাই রুক্মিণী তখন এটাই ভাবে যে তার মানে এত কথাগুলো বলছে যে আমাকে তার থেকে দূরে করতে চাচ্ছে। রুক্মিণীর ভিতরে এই ভাব যখন তার আসে, সে যখন মনে এটাই ভেবে ফেলে, তখন রুক্মিণী মানে নিজের জ্ঞান হারিয়ে ফেলে, মাটিতে পড়ে যায়। মাটিতে যেই পড়ে যায়, তখন দ্বারকাধীশ সে ঘাবড়ে যায়, ভাবে বাহ, আমি দেখতে চাইলাম যে সে রাগে নাকি, আর এ তো রাগলই না, উপরন্ত দুঃখ পেয়ে এতক্ষণ মাথা নিচু করে চোখ দিয়ে ছলছল করছিল, কথা শুনছিল, কিন্তু লাস্টে শিশুপালের কথা বলাতেই সে অজ্ঞান হয়ে পড়ে গেছে। তখন দ্বারকাধীশ 4 হাত, তিনি 2 হাতে রুক্মিণীকে কোলে তুলে নেয়, আর এক হাতে বাতাস করে পাখা দিয়ে, আর এক হাতে রুক্মিণীকে চোখে মুখে জল ছিটিয়ে দেয়। রুক্মিণীর আস্তে আস্তে চোখ খুলে দেখে যে সে
দ্বারকাধীশের কোলে এবং দ্বারকাধীশ তাকে হাওয়া করছে। রুক্মিণী এটা দেখে তখন রুক্মিণী অবাক হয়ে যায়। করে রুক্মিণী যখন একটু জ্ঞান আসে এবং আস্তে আস্তে সে তাকায়, তখন দ্বারকাধীশ রুক্মিণীকে বলে, আরে আমি তোমার সঙ্গে বিনোদ করছিলাম, আর তুমি সেটা তোমার মনে, তোমার হৃদয়ে সেটাকে সত্যি বলেই তুমি মেনে নিয়েছো। আমি তোমার সঙ্গে বিনোদ করছিলাম, দেখছিলাম যে তুমি আমার উপর রাগ করো কি না। তুমি তো কোনো দিন আমার উপরে কোনো দিন অভিমান, কোনো দিন তুমি রাগ করনি। তাই আমি ভাবছিলাম যে তোমার সঙ্গে একটু বিনোদ করি, দেখি তোমার ভিতরে আমার উপর রাগ হয় নাকি। তখন রুক্মিণী আস্তে আস্তে উঠে বলে যে দ্বারকাধীশকে, যে কেন প্রভু রাগ হবে? আপনি যা বলেছেন কোনোটাই তো মিথ্যা না, সবই তো সত্য বলেছেন, কোনোটাই আপনি মিথ্যা বলেননি, যা বলেছেন সব সত্য বলেছেন। দ্বারকাধীশ বলে, কি যা বলেছি আমি সব সত্য বলেছি? কি বলেছি, কি সত্য বলেছি বলো তো? তখন রুক্মিণী বলে যে আপনি যে বললেন যে আপনি আপনার পিতা মাতা কে তাই এক সঠিকভাবে কেউ জানে না, তারই ঠিক নেই। কেউ বলে যশোদানন্দন, কেউ বলে দেবকীনন্দন। আপনি সত্যি করে বলুন তো, বেদ যেখানে আপনাকে আপনার পিতাকে খুঁজে পায়নি, সেখানে আপনি তো জগতের পিতা, তাই আপনার পিতা কে? আপনার পিতা তো কেউ নেই। তাই আপনি তো সত্যিই বলেছেন যে আপনার পিতা মাতার ঠিক নেই। আপনার পিতা কে? আপনি হলেন সবার পিতা। আর আপনি বললেন যে আপনি আপনার হলো সেরকম শিক্ষা জ্ঞান কিছুই শেখেননি, নামের মধ্যে একটাই আছে, সেটা হলো বৃন্দাবনে আপনার নাম চোর। তাই ঠিকই তো প্রভু, আপনি উপরে মাখন চুরি দেখালেও বললেও আপনি প্রকৃত তো মাখন চুরি, আপনার তো ওটা বাহানা ছিল। আপনি তো যে আপনাকে ভালোবাসে, যে আপনাকে স্মরণে করে, আপনি তার হৃদয়টাকে চুরি করে নেন। আপনি তো চিত্ত চোর, আপনি তো প্রকৃত চোর না। প্রভু আপনি যে চোর বলেছেন না, সেটা কথাটাও সত্য, সত্যিই আপনি চোর। তবে আপনি ভক্ত বা আপনাকে যে স্মরণে রাখে তার হৃদয়টাকে আপনি হরণ করে নিন, এবং সেই হৃদয়টার চিত্ত চোর হলো আপনি। আর আপনি বললেন না যে আপনি খুব কালো, সুন্দর না? প্রভু এই কালো আর এই সৌন্দর্যতেই সমস্ত মানুষ মোহিত হয়ে আছে আপনার উপর। তার উপর যদি আপনি ফর্সা হতেন, তাহলে তো চিন্তা করেন আপনার কি দশা হতো। আর আপনি বললেন না আপনি রণছোর, আপনি যুদ্ধ জানেন না, এটাও আপনি সত্য বলেছেন। বলে কেন? দ্বারকাধীশ বলে, এটাও আমি কি করে সত্য বললাম? তখন বলে যে আপনি সত্যি রণ থেকে পালিয়ে আপনি এসেছিলেন, কিন্তু প্রভু আপনি কেন এসেছিলেন? ব্রাহ্মণকে রক্ষা করার জন্য, ব্রাহ্মণের যাতে বেঁচে থাকে, যাতে ব্রাহ্মণকে হত্যা না করতে পারে, তার জন্য আপনি রণ মানে যুদ্ধক্ষেত্রের থেকে আপনি পালিয়ে চলে এসেছিলেন এই দ্বারকায়, এবং দ্বারকায় এসে আপনি একটা প্রাসাদ তৈরি করে সেখানে সমস্ত মানুষকে সেখানে আশ্রয় দিয়ে আপনি তাদেরকে রক্ষা করেছেন। তাই এই আপনি যে রণছোর সেটাও সত্য, কিন্তু কেন আপনি এই যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে এসেছিলেন, সেটা আপনি ব্রাহ্মণকে রক্ষা করার জন্য। আর প্রভু আপনি যে বললেন না যে আমার পরিবাররা আপনার সঙ্গে আমাকে জোর করে বিয়ে দেয়নি, আমি ইচ্ছাকৃতভাবেই আমি করেছি এই ভুল কাজটা, আমি কোনো ভুল করিনি।
আমি নিজের ইচ্ছাকৃতভাবেই, সত্যিই আপনি বলেছেন আমার পরিবাররা আপনার সঙ্গে বিয়ে দেওয়ার তাদের কোনো মত ছিল না, বা তারা তার জন্য আপনাকে নানা রকমভাবে যুদ্ধ করেছে, কিন্তু আপনি এটাও সত্য বলেছেন আমি নিজের ইচ্ছাতেই আপনাকে বিয়ে করেছি। আর আপনি যে বললেন যে আমার যারা নাকি ধনী, যারা নাকি বড় ব্যবসায়ী, যারা নাকি অনেক উঁচু পদে থাকে, যাদের অর্থ অনেক, তারা আপনার কেউ নাম করে না। আর যারা নাকি দুবেলার খাওয়ার কোনো ঠিকানা নেই, দুবেলা কী খাবে সেটাও তারা জানে না, তারা আপনার নাম করে। প্রভু, আসল ধনী কে? যারা নাকি আপনার নাম করছে তারাই তো আসল ধনী, কিন্তু যারা নাকি অর্থ, টাকা পয়সা যাদের অগাধ, তারা কি প্রকৃত ধনী? তাই আপনি বললেন যারা নাকি ধন আছে তারা নাম করে না, কিন্তু প্রভু, প্রকৃত যে ধনী সেই আপনার নাম করে। যারা নাকি আপনার নামে ধনী, আপনার নামকেই ধন হিসাবে মানে, তারাই তো আসল ধনী। তাই তারা আপনার নাম করে। তাই প্রভু, আমি কোনো ভুল করিনি, আমি আপনাকে বিয়ে করে আমি কোনোই ভুল করিনি। তখন রুক্মিণীর এই কথা শুনে দ্বারকাধীশ মানে তিনি আরও অবাক হয়ে যায় যে রুক্মিণীকে তার দ্বারকাধীশের উপর একটু যাতে অভিমান হয়, রাগ হয়, কিন্তু তা তো হয়নি। উপরন্তু রুক্মিণী, দ্বারকাধীশ তাকে যা বলে এবং প্রত্যেকটা কথা সে সুন্দর অর্থ দিয়ে যে দ্বারকাধীশকে বুঝিয়ে দেয় যে সে কোনো ভুল করেনি। দ্বারকাধীশ তিনি জানতেন যে রুক্মিণী আসলে লক্ষ্মী, আর দ্বারকাধীশ তিনি তো নারায়ণ। তাই দ্বারকাধীশে তার যত পাটরানী ছিল তাদের মধ্যে তারা একটু মান অভিমান মাঝে মাঝেই তাদের হতো, কিন্তু রুক্মিণী এতটাই শান্ত স্বভাবের ছিল। রুক্মিণী কোনো দিন, তিনি দ্বারকাধীশের উপর কোনো দিন তার রাগ অভিমান হয়নি। তিনি সবসময় রুক্মিণী প্রথম তিনি রুক্মিণীকে প্রথম বিয়ে করেছিল দ্বারকাধীশ, কিন্তু রুক্মিণী এতটাই শান্ত এবং এতটা বুঝমান বলেই দ্বারকাধীশ যখন ওই 16,000 কন্যাকে যে রাক্ষস বন্দি করে রেখেছিল তাদেরকে উদ্ধার করে দ্বারকাধীশ তাদেরকে পত্নীর যে সম্মান তাদেরকে দিয়েছে, তাদের নয়তো তাদের কী হতো, তাদের কোনো পরিচয় ছিল না, তাদের বাবা মারাও তাদেরকে নিচ্ছিল না, কিন্তু রুক্মিণীর মতন স্ত্রী ভগবানের প্রথম স্ত্রী ছিল বলেই রুক্মিণী কোনো দিন ভগবানের কোনো কাজে বাধা দেয়নি। রুক্মিণী সবসময় জানতো যে দ্বারকাধীশ যেটা করছে সেটাই হলো সঠিক কাজ, তাই এতে তাকে কিছু বলার কিছু নেই। আর কোনো কারণে কোনো বিষয়ে রুক্মিণী কোনো দিন দ্বারকাধীশের উপর তার কোনো দিন রাগ, কোনো দিন অভিমানই হয়নি। তাই দ্বারকাধীশ রুক্মিণীর ভিতরে যাতে একটু দ্বারকাধীশের প্রতি মান, একটু অভিমান, একটু রাগ হয়, চেষ্টা করেও দ্বারকাধীশও রুক্মিণীর ভিতরে অভিমান, রাগ আনতে পারেনি। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।